নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। আজকের যে বিষয়, সে বিষয় নিয়ে বলতে গিয়ে আমার ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যাচ্ছে। বহু পুরনো ভানু বন্দ্যোপাধ্যায়ের যে হাস্যকৌতুকগুলো ছিল, তাতে এই রোগের উল্লেখ ছিল। মনে পড়ে আপনাদের, হয়তো যারা আপনারা শুনেছেন, ভানু বন্দ্যোপাধ্যায় তার এক হাস্যকৌতুকে বলেছিলেন যে আমার কোনো একটা রোগ হবে যে আমি শীষ দিতে দিতে চলে যাব। যে রোগের প্রেক্ষিতে তার এই বক্তব্য, সেই রোগটি ছিল স্পন্ডালোসিস। অর্থাৎ ওই যে সিস শব্দ থেকেই তার শীষ দিতে দিতে রোগের সৃষ্টির উপাধ্যায়। কিন্তু এই যে সমস্যাটি অর্থাৎ স্পন্ডালোসিস, তার শীষ দেওয়ার মতন অবকাশ থাকে না। তার কারণ যার এই ধরনের সমস্যা হয়েছে তিনি বা তারা বুঝতে পারছেন এটা কতটা কষ্টদায়ক। কারণ যখন ব্যথা বেদনাটা বৃদ্ধি পায় তখন পৃথিবীর কোনো কিছুই আর তার কাছে শুভ বলে মনে হয় না। তো সেইখান থেকে সে মুক্তি পাওয়ার হয়তো আর অনেক চেষ্টা করেছেন। এরকম অনেক ব্যক্তি রয়েছেন। এমনটা নয় যে শুধুমাত্র বেশি বয়সীর মানুষদেরই এই ধরনের সমস্যা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কম বয়সী মানুষদের মধ্যেও এই ধরনের রোগের সম্ভাবনা বা প্রকোপ অত্যন্ত মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনে নানাবিধ কারণ অবশ্যই রয়েছে। এর থেকে সত্যিই কি সুরাহা পাওয়া যায়? আয়ুর্বেদ কতটা এই রোগ থেকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে, বা এই ব্যথা থেকে উপশম দিতে পারে? আমাদের আজকের আলোচনা মোটামুটিভাবে এই জায়গাতেই থাকবে। আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, এই সমস্যা অর্থাৎ স্পন্ডালোসিস সমস্যা ছাড়াও অন্য যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনারা সরাসরি ফোন করতে পারেন। তার কারণ হটসিটে আজও সেই মানুষটি অপেক্ষা করছেন আপনাদের জন্য। আপনারা যার জন্য অপেক্ষা করছেন তিনি আর কেউ নন, বেদজ্ঞান আয়ুর্বেদের চিকিৎসক ডাক্তার কর্ণধার, এবং যার হাত ধরে আয়ুর্বেদ আজকে আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে ঢুকে পড়েছে, ডাক্তার সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। নমস্কার। স্পন্ডালোসিস, কারো হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা, নানাবিধ, এবার এটার নানা রকম কারণ থাকতে পারে। আমি একটু প্রথমেই জানতে চাইব যে স্পন্ডালোসিসটা কাকে বলে? যেমন আপনি হাঁটুতে বলেন অস্টিওআর্থ্রাইটিস, তো আরেকটা আপনি জিনিস বলতে পারেন এটা স্পাইনের অস্টিওআর্থ্রাইটিস। স্পাইনে অর্থোআর্থ্রাইটিস। স্পন্ডালোসিস যেটা আমাদের ঘাড়ে হয়, থোরাসিক রিজনে হয়। থোরাসিক রিজন হচ্ছে মানে বুকের পিছনে, বুকের পেছনে। আর একটা হচ্ছে লাম্বার, কোমরে। আচ্ছা, তিন জায়গা আমাদের স্পন্ডালোসিস হয়। আর নর্মাল ভাষায় বলতে গেলে যে আমাদের স্পাইনে ডিজেনারেশন, মানে আমাদের স্পাইন যেটা রয়েছে সেখানে এই ঘাড়ের এই পোর্শনে যেটা হয় সার্ভাইকাল, এটা সার্ভাইকাল হবে। আচ্ছা, তারপর নিচে আমাদের হচ্ছে থোরাসিক, তারপর আমাদের লাস্ট হচ্ছে যেটা লাম্বার। এই তিনটে জায়গা তিনটে ধাপ। বেশ। তো এই তিনটে যে জায়গা প্রবলেমটা স্পন্ডালোসিস, একে আমাদের যে ভাষায় বা নর্মালি আমরা পেশেন্টদেরকে বোঝাই যেটা, এটা হচ্ছে ডিজেনারেশন, যেটা আমাদের হাঁটুতে আমরা দেখি বেসিক্যালি। এটাও কিন্তু বয়স রিলেটেড সমস্যা। আমাদের একটা বয়সের পর আমরা এই সমস্যা দেখতে পারি। এটি জয়েন্টসগুলো হচ্ছে আমাদের ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস। যখন আমরা এই জয়েন্টসগুলো অনেক ইউটিলাইজ করি তখন একটা বয়সের পর আমরা দেখি যে আমাদের এই স্পন্ডালোসিস হচ্ছে। বেশ, তাহলে এই যে তিন রকমের আপনি স্পন্ডালোসিস বললেন, অর্থাৎ ঘাড়ে, বুকের পেছনে এবং কোমরে, এই তিনটে জায়গা স্পন্ডালোসিসের কারণ কি তিন রকম? বা হ্যাঁ, অবশ্যই কারণ রয়েছে, যেটা স্পেসিফিকলি কারণটা সেমই আছে কিন্তু লক্ষণগুলো আলাদা আছে। আচ্ছা, কীরকম? লক্ষণ বলতে গেলে যেমন ঘাড়ের সমস্যা, আমরা ঘাড়ে পেন পাই, তার সঙ্গে তার সিমটমসগুলো আমরা দুটো শোল্ডার দিকে বা দুটো হাতের দিকে আমরা ফিল করতে পারি। ঘাড়ে আমাদের পেন থাকে, তার সঙ্গে আমাদের ব্যথাগুলো অনেক সময় ছড়ায় আমাদের শোল্ডার দিকে, দুটো হাতের দিকে। অনেক সময় আমরা হাতে উইকনেস ফিল করি, ঝিঝি বা অবশ আমরা ফিল করি। তার সেই রকমই আমাদের কোমরে যখন ব্যথা হয়, তার সঙ্গে আমাদের ব্যথাগুলো পায়ের দিকে নামে, দুটো পায়ের দিকে নামে, আমাদের পায়ে উইকনেস আমরা ফিল করি। অনেক সময় আমরা ব্যালেন্স ঠিকঠাক পাই না বা প্রচুর ক্র্যাম্পিং আমাদের হয়। এসব সিমটমসগুলো আমরা মানে লোয়ার পার্টস আমরা ফিল করি। বেশ, আমি এক এক করে আসছি। ধরুন এই ঘাড়ে যাদের ব্যথা করছে, এটা না আজকাল আমাদেরও মাঝে মধ্যে হচ্ছে। মানে ধরুন অনেকক্ষণ ধরে কম্পিউটারে কিছু লেখার পর তারপরে যখন ঘাড়টাকে পেছনে হেলাচ্ছি তখন বেশ একটা ব্যথা অনুভব হচ্ছে, স্টিফনেস তৈরি হচ্ছে।
আমার প্রশ্ন হচ্ছে যে যারা কম্পিউটার নিয়ে কাজ করে বা যারা দীর্ঘক্ষণ মোবাইলে ঝুঁকে মোবাইল স্ক্রল করেই যাচ্ছে, এই যে একভাবে ঘাটটাকে রেখে কাজ করছে, তাদের কি এই ধরনের সমস্যা আসতে পারে? স্পন্ডিলিসিসে এখন যেটা রিসার্চ বলছে যে এখন সবথেকে ডেঞ্জারাস জিনিস হয়ে গেছে। স্মোকিং যেমন আমাদের শরীরের জন্য সবথেকে ডেঞ্জারাস আছে, সেই রকম কিন্তু একভাবে এক জায়গায় কন্টিনিউয়াসলি বসা আমাদের স্পাইনের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে যারাই কিন্তু কম্পিউটারে কাজ করছে বা আইটি সেক্টরে কাজ করছে বা যারা এমন পজিশনে রয়েছে যাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি 5-6 ঘন্টা বসে কন্টিনিউয়াসলি, বা ব্যাংকে যারা মানে কাজ করছে, যে বসে কন্টিনিউ কাজ করার জন্য কিন্তু স্পন্ডিলিসিস প্রচুর মানে অ্যাগ্রেসিভলি বেড়ে চলে যাচ্ছে, কোমর আর ঘাড়ে প্রচুর বেড়ে চলে যাচ্ছে। এবার এই যে ঘাড়ে স্পন্ডালাইসিস হলে আমি তো কী আমি আমার হচ্ছে ব্যথা হলেই যে স্পন্ডালাইসিস এমন তো নয়, আর কি সিমটম আমার মধ্যে আসতে পারে যার থেকে আমি অনুমান করতে পারি যে এটা বোধহয় স্পন্ডালাইসিস দিকে টার্ন করছে, আমাকে ইমিডিয়েট ডাক্তার দেখানো দরকার? ঘাড়ে যেমন ব্যথার সঙ্গে স্টিফনেস থাকবে আমাদের, তার সঙ্গে আমাদের একটা ভার্টিগো মানে হালকা মাথা ঘোরা সমস্যা হতে পারে, আচ্ছা, নজিয়া সমস্যা আমাদের আসতে পারে, ভমিটিং টেন্ডেন্সি যেটা আমরা বলি। তার সঙ্গে অনেক সময় পেশেন্ট দেখবে যে ব্যথাগুলো ছড়াচ্ছে, হাতে দিকে রেডিয়েট করছে, বা হাতে কোনো কাজ ঠিকঠাক করতে পারছে না, কোনো জিনিসকে ঠিকঠাক গ্রিপ করতে পারছে না, বা সবসময় হাতে ঝিঝি বা অবশ একটা সমস্যা দেখতে পাচ্ছে। তো এই সমস্যা, এই সিমটমসগুলো দেখার পর ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হচ্ছে ঘাড়ে একটা এক্সরে। সেটা এক্সরে করার পর আমরা ঠিক জানতে পারবো যে কোন হাড়টা ইফেক্ট হয়েছে, সার্ভাইকেলে 7টা হাড়ে কোন হাড়টা আমাদের ইফেক্টটা হয়ে গেছে। বেশ। এইবার আমি একটু ঘাড় থেকে নিচে নামছি। ধরুন এই যে আপনি বললেন যে বুকের পেছন দিকটা, থোরাসিক, হ্যাঁ, এখানে কি কোনো রকম কোনো বুকের মধ্যে টাইটনেস বা বুকের পাঁজরে ব্যথা এই জাতীয় কিছু হতে পারে? মানে আমি এই কারণে আলাদা করতে চাইছি, হার্টের সমস্যা আর স্পন্ডালাইসিস কখনো কখনো গুলিয়ে যায়। আপনি যেটা বললেন বেসিক্যালি থোরাসিক এমন একটা পজিশনে রয়েছে যেখানে কিন্তু খুব রেয়ার কোনো পেশেন্ট স্পন্ডিলিসিস নিয়ে আসে। সবথেকে কমনলি স্পন্ডিলিসিস যেটা আমরা পাই ঘাড় আর কোমর, বুকের পিছনে যেটা থোরাসিক রয়েছে সেই স্পন্ডিলিসিস কেস আমরা সেরকম পাই না, বা কেন কি তার সিমটমসটাও সেরকম পেশেন্ট ফিল করতে পারে না। এটা এমন জয়েন্ট রয়েছে ঘাড়ে যেখানে কিন্তু আমরা হাতে সিমটমস, ঘাড়ে সিমটমস, নানা রকম লক্ষণ দেখতে পাই। সেরকম কোমরে আমাদের সমস্যা হয়, আমরা পায়ের দিকে অ্যানইজিনেস বা ঝিঝি, অবশ, পায়ে স্ট্রেংথ পাচ্ছি না, এই সিমটমসগুলো আমরা দেখতে পাই। বুকের পিছনে যেটা আমাদের থোরাসিক রয়েছে সেরকম আমরা কোনো সিমটমস আমরা পাই না, পেলেও আমরা কিন্তু বুঝতে পারি। বেশ, আমি এখানটায় আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে পূর্ণিমা কর বলছি। বলুন দিদি। হ্যাঁ, আমি বললাম তো আমার সমস্যাটাতে যে আমার বুকের ঠিক পেছন দিকে, হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ বুকের পেছনে আর কি খুব ব্যথা হয়, হ্যাঁ, এবং বুকের ডান দিকে এবং বাঁদিকেও ব্যথা হয় এক এক সময়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় আমার বছর দেড়েক হয়েছে, কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি, উনি কিছু বলেছেন কি হয়েছে? কোনো ওই স্পন্ডিলাইটিস বলেছেন। এক্সরে রিপোর্ট কিছু করা হয়েছে আপনার? হ্যাঁ, এক্সরে করা হয়েছিল, তখন আমাকে বলেছিলেন যে স্পন্ডিলাইটিস আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি মানে চিকিৎসা করিও আপনি কিন্তু আরাম পাচ্ছেন না, তাই তো? না, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ দিদি, শুনতে থাকুন। মানে একটু আপনার লেট হয়ে গেল, কেন আমি আগের সপ্তাহে শিলিগুড়িতে ছিলাম, এই সপ্তাহে আমি শিলিগুড়িতে ছিলাম, বুধবার আবার আমাদের নেক্সট ডেট রয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো আপনাকে, আমাদের হেল্পলাইন নাম্বারটা নোট করুন, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি সমস্ত রিপোর্টগুলো পাঠান। আপনাকে যে এক্সরে রিপোর্টগুলো রয়েছে, অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন যেটা রয়েছে, সমস্ত জিনিস আপনি পাঠান। ভিডিও কলিং মারফতেও আপনি কিন্তু আপনার চিকিৎসা পেতে পারবেন। আর নেক্সট ডেটে যখন আমি যাবো তখন সামনাসামনি আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। কেন আপনি যে প্রবলেমটা বলছেন স্পন্ডিলিসিস, তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আপনি প্রোগ্রাম দেখতে থাকুন, আমাদের প্রোগ্রামে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন, যেটা প্রিভেনশন করা উচিত আমাদেরকে। ট্রিটমেন্টটা আমরা মোটামুটি বলে দেবো যে লাইন অফ ট্রিটমেন্ট কেমন রয়েছে আমাদের। আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান, এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে আপনার। আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া শিবপুর মন্দিরতলা থেকে বলছি। কে বলছেন?
আমার নাম হচ্ছে শান্তনু মিত্র। বলুন শান্তনুবাবু। আমার স্পন্ডালাইটিস আছে, এটা এতটাই পরিমাণে বেড়ে গেছে, আমি লাস্ট মঙ্গলবার দিনকে এমআরআই করেছি, ঠিক আছে? এমআরআই করেছি এবং এমআরআইতে যে রিপোর্টটা বেরিয়েছে সেই রিপোর্টটা আমি কি করে দেবো আমি সেটা বুঝতে পারছি না। C4 এখানে C3, C4, C5, C7 গুলো ডিস্টারবেন্স আছে। আমাকে ডাক্তারবাবু যে দেখেছেন উনি বলেছেন যে নিউরো সার্জনকে দেখাতে। শারীরিক সমস্যাটি কি হচ্ছে আপনার? আমার এখন মাথা ঘোরার একটা সমস্যা আছে, ঠিক আছে? তার জন্য আমি ইভার 16 বলে একটা ওষুধ খাচ্ছি, আর আপনার ঘাড়ে একটা ব্যথা আছে। আচ্ছা, ঠিক আছে, ঘাড়ের ডান দিকটা আমার ব্যথা আছে, এটা নিয়ে আমি গলায় কলার পরে আছি। এটা থেকে একটুখানি মানে কিভাবে কি করবো একটু বলবেন? মানে বেশ, আপনি শুনতে থাকুন। আপনি যে জিজ্ঞাসা আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি রিপোর্ট নিয়ে আপনি হাওড়া ময়দান থেকে বললেন আপনি, সরি, হাওড়া শিবপুর থেকে আপনি বলছেন। দমদম আপনার পাশে হবে। দেখুন, যেটা করতে হবে সেটা হচ্ছে সেই এমআরআই রিপোর্ট নিয়ে আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। এখন তো মেট্রোর সুবিধা হয়ে গেছে, আপনি হাওড়া থেকে মেট্রো ধরলে আপনি আমাদের চেম্বারের পাশে একদম আসবেন, একদম চেম্বারের পাশেই, আপনাকে বেশি হাঁটতেও হবে না। কারণ একটাই রয়েছে, এমআরআই রিপোর্ট অনেক বড় রিপোর্ট আপনি করে ফেলেছেন, আর কোনো সার্জন কাছে যাওয়া দরকার নেই। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমি একটা কেস বলেই দিচ্ছি আপনাকে। আমি কালকে আগরতলায় ছিলাম, একটা পেশেন্ট অলরেডি দেখলাম যেখানে এমন কন্ডিশন যে খুব কম বয়সে তার অলরেডি স্পাইনে অপারেশন হয়ে গেছে। কিন্তু দুদিন আগে উনি আমাকে ফোন করেছিলেন, আমার পুরনো পেশেন্ট। উনি ফোন করলেন যে ডক্টরবাবু, আমি আবার আমার ছেলেকে নিয়ে আমি ব্যাঙ্গালোর গিয়েছি, এখানে আবার রিপোর্ট হচ্ছে, আবার কিন্তু আমার ছেলেকে অপারেশন করতে বলা হচ্ছে, কিন্তু আমি অপারেশন করতে চাইছি না। কেন উনি বুঝতে পারছেন আমার ছেলে যা বয়স রয়েছে, আর একবার অপারেশন করলে আই থিঙ্ক আমার ছেলে কিন্তু নিজের পায়ের উপর দাঁড়াতে পারবে না। তো উনি সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে আগরতলায় যোগাযোগ করলেন। কালকেই ওনাকে আবার আমি ডেকেছি কলকাতা, সমস্ত থেরাপি সমস্ত জিনিস ওনার ব্যবস্থা করে দিয়েছি। কেন কি আয়ুর্বেদে এত সুন্দর ট্রিটমেন্ট রয়েছে যে এই স্পাইনের যে ধরনের সমস্যা আপনারা কিন্তু উইদাউট কাটাছিড়া, উইদাউট ইঞ্জেকশন, আপনারা কিন্তু ন্যাচারাল ট্রিটমেন্টভাবে আপনারা সুস্থ হতে পারেন। আর আপনি বলবেন আমি বুঝবো কীভাবে? সেই যে রিপোর্টটা আপনার হাতে রয়েছে, এই রিপোর্টটা আপনি আবার রিপিট করে চেক করে নেবেন, আপনি তফাৎটা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ, আগে থেকে আপনি কত সুস্থ হয়েছে। একটু হেল্পলাইনে ফোন করুন আর ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা কিভাবে কোথায় ফোন করবেন। আমাদের স্ক্রিনে দেখুন, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, হেল্পলাইন নাম্বার লেখা আছে, হেল্পলাইন, তার নিচে হলুদ বক্সে দুটো নাম্বার লেখা আছে। একটি হলো 9073641643 আর দ্বিতীয়টি হলো 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা এক্ষুনি ফোন করতে পারেন, কিংবা আফটার দ্য প্রোগ্রাম ফোন করতে পারেন, কালকে ফোন করতে পারেন। এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাকে প্রথম জানতে হবে যে আপনার বাড়ি যেখানে তার খুব কাছে এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বারটা ঠিক কোথায় আছে। তার কারণ আপনাদেরকে বলে দিই যে বেদজ্ঞান আয়ুর্বেদের ট্রিটমেন্ট করানোর জন্য আপনাকে সবাইকেই যে কলকাতা আসতে হবে এমনটা কোনো কারণ নেই। একেবারে উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে, কিছু কিছু জেলাতে একের বেশি, প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার অলরেডি রয়েছে। নির্দিষ্ট দিনে ডাক্তারবাবু সেখানে যান এবং সেখানে রুগী দেখেন নির্দিষ্ট সময়ের মধ্যে। ঠিক সেই কারণে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছের চেম্বারটি জানার পাশাপাশি ওই দিন কবে ডাক্তারবাবু কোন দিন ওই চেম্বারে উপস্থিত থাকছেন সেটা জেনে নিয়ে ওই দিনের জন্য নামটা লিখিয়ে নিতে ভুলবেন না। কারণ ওই যে আগে বললাম, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যক রুগীটা দেখাই কিন্তু সম্ভব হয়, ফলে আগে নাম লিখিয়ে রাখলে সুযোগটা তাড়াতাড়ি আসে। আরও একটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি অতনু সি, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, আমি যখন বাইক চালাই হেলমেট পরা থাকে, কিন্তু বাইক থেকে নামার পর হেলমেট খুললে আমার ঘাড়টা ভীষণ টান টান হয়ে থাকে। তো এই জিনিসটা আমার বেশ কয়েক বছর থেকেই আছে। কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন আপনি? এক্সরে করাইনি, তো অর্থোপেডিক ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি বেশ কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন। সেই ব্যায়ামগুলো করি, মোটামুটি একটু রিলিফ পাওয়া যায়। আচ্ছা। তো আর বর্ষাকাল হলে জিনিসটা আমার বেড়ে যায়। আপনি একটা এক্সরে রিপোর্ট করুন, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সরে রিপোর্ট। কেন কি আপনি ব্যায়াম করছেন, কিছুটা রিলিফ পাচ্ছেন, পুরোপুরি আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না। কেন নর্মালভাবে কোনো স্টিফনেস থাকতো তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা হয়ে যেত, ব্যায়াম করে আপনার ইমপ্রুভমেন্টটা হয়ে যেত। কিন্তু ব্যায়াম করেও আপনার ইমপ্রুভমেন্টটা হচ্ছে না, তাহলে একটা সার্ভাইকালে একটা আপনি এক্সরে রিপোর্ট করুন। এক্সরে রিপোর্ট করে আপনি মিদনাপুর থেকে বলছেন, ওইদিকে আমাদের খড়গপুর, মেচেদা দু জায়গায় চেম্বার আছে, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে একবার যোগাযোগ করুন।
বেশ, কিভাবে যোগাযোগ করতে হবে আমি একটু আগেই আপনাদেরকে বলে দিয়েছি, আবারও আমি শেষের দিকে বলে দেবো। দেখুন, একটার পর একটা ফোন কিন্তু আমরা আজকে এই সাবজেক্টেই পাচ্ছি, স্পন্ডালাইসিস, এবং সেখানে ভেরিয়াস এজটা কিন্তু রয়েছে, কোনো একটা নির্দিষ্ট এজের নয়। ইয়াং জেনারেশনও বলছে হেলমেট খুলছি ঘাড়ে ব্যথা করছে, মানে এতটাই ব্যথা করছে যে মাথা ঘুরছে। আরেকজন শান্তনুবাবু বলছেন এখানে এই যে ব্যথা, মাথা ঘোরা, বমি পাওয়া, এই যে সিমটমগুলো রয়েছে, এখানে আমি ট্রিটমেন্টের জায়গায় আসছি। আপনি বলছেন যে ব্যায়ামের কথা একজন বললেন, ব্যায়াম বা জিম এখনকার দিনে হয়ে গেছে, এইগুলো কি কন্টিনিউ করাটা এটার থেকে কিছুটা মুক্তি দেয়? দেখুন, এক্সারসাইজ, ব্যায়াম বলুন, যোগা বলুন, প্রাণায়াম বলুন বা জিম বলুন, যাই বলুন, এটা আমাদের বডি স্টিফনেস আনতে দেয় না। এটা খুবই ভালো, করা উচিত, সবাইকে করা উচিত, কেন এটা আমাদেরকে কিন্তু বডিতে স্টিফনেস বা আমাদের বডি ওয়েট কন্ট্রোল করতে, এসব করতে গেলে আমাদের বডিকে খুব রিল্যাক্সেশন আমরা পাই, এটা করা উচিত আমাদেরকে। কিন্তু সামান্য সমস্যা থাকলে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারি, কিন্তু যেখানে সমস্যা বেড়ে যায় সেখানে কিন্তু আমরা এক্সারসাইজ করেও কিন্তু আমরা তো যেটা আমাদের মানে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন পর্যন্ত আমরা যেতে পারি না। যেখানে স্পন্ডাইলিসিস হয়ে গেছে সেখানে আপনি ব্যায়াম করলে কিছুটা ইমপ্রুভমেন্ট পাবেন, কিন্তু স্পন্ডাইলিসিসের ট্রিটমেন্ট না করলে আপনি পুরোপুরি কিন্তু রিলিফ পাবেন না। বেশ, এবার আমি সরাসরি আসছি ট্রিটমেন্ট। দেখুন, আমি এর আগেও আপনাকে বলেছি এবং আপনারাও খুব ভালো করে জানেন যে আপনারা কি করেন, বা আমাদের প্রবণতা থাকে কোনো কিছু রোগ হলে অন্যান্য যে সমস্ত প্যাথিগুলো রয়েছে আমরা তো সেখানে যাই। সেখানে ট্রিটমেন্ট করার দীর্ঘদিন করার পর যখন দেখছি যে না কমছে না, ব্যাপারটা একই, যেমন কেমন যেন একটা জায়গায় এসে থমকে গেছে, আর কিছু হচ্ছে না, তারপর আমরা গিয়ে দাঁড়াই ওই আয়ুর্বেদের কাছে, মানে একেবারে জট টট পাকিয়ে নিয়ে। খুব স্বাভাবিকভাবেই এটা আপনাদের কাছে একটু চ্যালেঞ্জ হয়। আমি এই ক্ষেত্রেও জিজ্ঞাসা করব যে এই ধরনের সমস্যা দীর্ঘদিন কাটানোর পর যদি আসে সেটা কতটা বেশি চ্যালেঞ্জিং, এক। দুই, এই ধরনের রোগের ক্ষেত্রে আয়ুর্বেদে কী ট্রিটমেন্ট রয়েছে যা এর থেকে আমাকে উপশম দিতে পারে? আমি আসবো এই আলোচনায়, কিন্তু তার আগে একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, বাঁকুড়া থেকে বলছি, জয়দেব বরাক। বলুন জয়দেব বাবু। বলছি যে আমার মানে আগে চলতে পারছিলাম না, যে ইয়াতে ঘাড়ে কোমরে অপারেশন হয়েছে। হ্যাঁ, এখন চলতে পারছি, তো স্পঞ্জ হয়ে যাচ্ছে পায়ের তলটা, কোমর, হ্যাঁ, মানে স্পঞ্জ ভাব হয়ে গেছে আর কি, যেমন স্পঞ্জের চলে সেরকম হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। সেটা আবার সার্জনকে জিজ্ঞেস করলেন না? হ্যাঁ, সার্জনকে জিজ্ঞেস করলেন না যে পাগুলো স্পঞ্জ হয়ে যাচ্ছে? জিজ্ঞাসা করছি, ওষুধ দিচ্ছে, ঠিক হয় না, 3 বছর হয়ে গেল। 3 বছর থেকে ওষুধ খেয়ে যাচ্ছেন? হ্যাঁ। অপারেশনটা কিসের জন্য হয়েছিল? সমস্যা মানে চলাফেরা করতে পারছিলাম, বিছনায় ছিলাম, চলাফেরা করতে পারছি। হ্যাঁ, অপারেশনটা কিসের জন্য হয়েছিল? হ্যাঁ, কি সমস্যা ছিল কোমর আর ঘাড়ে? আমার মানে আমি চলতে পারিনি, শুয়েই ছিলাম, উঠতে পারছিলাম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন, ধন্যবাদ। আপনি হাঁটতে পারছিলেন না, আপনি বলেন অপারেশন হয়েছে কোমর আর ঘাড়ে। আমাদের জানতে হবে যে কোমর আর ঘাড় কী প্রবলেম, কেন ওটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আমরা জানতে চাই যে কেন, কী কারণের জন্য অপারেশনটা হয়েছে। আর এখন আপনি বলছেন পাগুলো স্পঞ্জ হয়ে যাচ্ছে, এখানে প্রবলেমটা এটাই আছে যে স্পাইনে অপারেশনে বা আমাদের যখন স্পন্ডাইলিসিস হয়, তো বেসিক্যালি আমাদের স্পাইনের পাশে কিন্তু স্পাইনাল নার্ভগুলো পাসিং হয়েছে আমাদের, ওই নার্ভের উপর যখন কোনো ধরনের কম্প্রেশন বা কোনো প্রেশার আসে তখন কিন্তু এই সিমটমসগুলো আমরা দেখতে পারি, যে পা স্পঞ্জের মতন হয়ে যাচ্ছে, বা পা ঝিঝি অবশ হয়ে যাচ্ছে, বা পায়ে আমরা কোনো সেন্স পাচ্ছি না, বা আমরা ব্যালেন্স রাখতে পারছি না, বা দুটো হাতে আমাদের ব্যালেন্সগুলো কোনো জিনিস আমরা ধরতে পারছি না, বা কোনো কাজ করতে পারছি না। তো এই জন্য আমাদের স্পাইনের পাশে যে স্পাইনাল নার্ভ রয়েছে ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস রয়েছে, যেখানে কিন্তু কোনো ধরনের তার উপর কোনো হ্যাম্পার, কোনো প্রেশার বা কম্প্রেশন বা কোনো ট্রমা ইঞ্জুরি, সেটা আলটিমেটলি আমাদের লিম্বসগুলোতে সেই লক্ষণগুলো আমরা দেখতে পাই। তো আপনি বাঁকুড়া থেকে বলছেন, আমি কালকেই কিন্তু বাঁকুড়া, পরপর আমার 4টে চেম্বার রয়েছে, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, আমি থাকবো। আপনি চাইলে আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার যোগাযোগ করতে পারেন, কীভাবে কী করতে হবে না করতে হবে সব বলে দেবো। বেশ, আরও একটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? না, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এনিওয়ে, যেটা আমি বলছিলাম যে ট্রিটমেন্ট কী রয়েছে, কী মানে বাড়তি কী আমরা আয়ুর্বেদ থেকে পাই, যার ফলে এখান থেকে আপনি বের করে দেখুন, আপনি যেটা বললেন যে অনেক লেট করে পেশেন্ট আমাদের এখানে পৌঁছায়, কেন প্রবলেমটা কোন জায়গা হয়ে যায় যে স্পন্ডাইলিসিস যখন আপনার সমস্যা হয়েছে, তো সমস্যা স্পন্ডাইলিসিস পর্যন্ত থাকবে না, স্পন্ডাইলিসিস থেকে প্রবলেম আপনার রেডিকুলোপ্যাথি বা মাইলোপ্যাথি দিকে যেতে পারে।
আচ্ছা, রেডিকুলোপ্যাথি মানে হচ্ছে যে স্পাইনাল নার্ভ রয়েছে সেখানে কিছুটা সে পিঞ্চ করছে, আর মাইনোপ্যাথি হচ্ছে যেখানে আপনার স্পাইনাল নার্ভও কম্প্রেশন তৈরি হচ্ছে। এই জায়গা পর্যন্ত পেশেন্ট চলে যায়, কেন কি স্পন্ডাইলিসিস পর্যন্ত কী হয়, শুধু ব্যথা আমি পাচ্ছি, তো ব্যথা ওষুধ খেয়ে খেয়ে আমরা নিজেকে স্টেবল করে রেখেছি, নিজেকে ব্যালেন্স করে রেখেছি আমরা। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন স্পাইনটা এই ভার্টিব্রাগুলো যখন স্পাইনাল নার্ভের উপর যখন কম্প্রেশার তৈরি করতে আরম্ভ করে, তখন যখন ব্যথাগুলো আমার দুটো হাতের দিকে ছড়ায়, ব্যথাগুলো আমার দুটো পায়ের দিকে ছড়াচ্ছে, বা আমি যখন হাঁটতে যাচ্ছি আমি ব্যালেন্স পাচ্ছি না, টলমল হয়ে যাচ্ছি, বা আমার মাথা প্রচুর ঘুরছে আমার, বা আমি বাড়িতে যখন কোনো রান্না করতে যাচ্ছি ঠিকঠাক আমি খুঁটি ধরে নাড়াতে পারছি না, বা কাপড় ধুতে পারছি না, এই যে সিমটমসগুলো যখন অ্যাগ্রাভেট হতে আরম্ভ করে তখনই কিন্তু পেশেন্ট চিন্তায় পড়ে যায়। আমার খুব পরিচিত একজন, সে তার স্পাইনের ঠিক ডান দিকে, নিচের দিকে স্পাইনের ডান দিকে একটা ব্যথা সে অনুভব করছে, এবং কিছুতেই সে সোজা হয়ে শুতেও পারছে না, বুঝতেও পারছে না, এরকম একটা হয়। সে একটি ডাক্তার দেখায় এবং তাকে সে ডাক্তার বলে তোমার স্পন্ডালাইটিস ফার্স্ট স্টেজ। তো সে একদিন বললো আমি যখন পেছন দিকে আর্চ করছি তখন আমার রিলিফ হচ্ছে, আবার কিছুক্ষণ পর যখন একভাবে থাকছি তখন আবার সে আইটিতে কাজ করে, সারাক্ষণ বসে কাজ করে, এটা ইচ্ছে। এবার এটাও কি মানে স্পন্ডালাইটিস আমাকে ধরে নিতে হবে, মানে এটা কি যেটা আপনি বললেন যে নার্ভের উপরে চাপ পড়ে, এটা তো সাইডে চাপ পড়ছে, এটা কি ওই দিকে চলে যাচ্ছে? তো এক্স্যাক্টলি আস্তে আস্তে প্রবলেমটা ওই দিকেই যাবে, আপনার হার্নিয়েশন হবে, অস্টোফাইটিক চেঞ্জ হবে, কম্প্রেশন আসবে, আস্তে আস্তে প্রবলেমটা এক জায়গায় থাকবে না, সেই প্রবলেমটা আপনার স্পাইনাল নার্ভ পর্যন্ত চলে যাবে। এটা থেকে বেরিয়ে আসার উপায় কি? তখন আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলো রয়েছে, পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন, এটা আমাদের সঙ্গে আমাদের নিদান পরিবর্জন যেটা রয়েছে। আচ্ছা, নিদান পরিবর্জন কেন কি আপনি একটা স্পন্ডাইলিসিস পেশেন্ট হয়ে গেছেন, বা আপনি রেডিকুলো পেশেন্ট বা মাইলোপ্যাথি পেশেন্ট হয়ে গেছেন, তো সেই জায়গায় আপনার নিদান পরিবর্জন, লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জ ম্যানেজমেন্ট, এটা আপনাকে জানতে হবে। তার সঙ্গে আমাদের আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপি রয়েছে, আর তার সঙ্গে আমাদের আয়ুর্বেদিক কিছু মেডিকেশন রয়েছে, যে খুব তাড়াতাড়ি আপনার যে সিমটমসগুলো আছে তাকে কিন্তু রিলিফ দেওয়ার জন্য। একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলছি, আমি শান্তিপুর থেকে বলছি, খণ্ডবাবাজি বলছি। হ্যাঁ, নদিয়া শান্তিপুর থেকে বলছি, খণ্ডবাবা বলছি। হ্যাঁ, কে, নামটা কি? খণ্ডদার বাবাজি। আচ্ছা, বলুন। বলছি আমার এই মানে মাথা থেকে পা পর্যন্ত দিন করে সিমটম, আর ব্যথা খুব, আর আমার ঘাড়ের থেকে ঘাড়ে অফিস আছে, মানে ঘাড় কুচকে গেছে, সেটা কুচকে যায় আর কি, কুচকানো আছে আর কি। কতদিন ধরে? করেছিলাম অনেকদিন ধরে, দেখেছিলাম তো, তা ওই কি বলে ওগুলো করলাম, তা ধরা বললো আর কি, ব্যাঙ্গালোরে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন, ধন্যবাদ। হেল্পলাইন নাম্বার ফোন করুন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে যোগাযোগ করুন। ট্রিটমেন্ট করাতে গেলে আসতে হবে, তার কারণ আমি আপনাদেরকে বলি, ট্রিটমেন্টটা তো আর এখান থেকে বলা সম্ভব নয়, কখনোই বলা সম্ভব নয়। একই রোগ আপনারও হয়েছে, হয়তো আরও একজনেরও হয়েছে, কিন্তু দুজনের ট্রিটমেন্ট এক হতেও পারে, নাও হতে পারে। সেটা একেবারে ওই চাক্ষুষ ডাক্তারবাবু না দেখলে কিন্তু সেটা হয় না, কখনো বলা যায় না, বোঝাও যায় না। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে আসতে হবে, এবং আসার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, আবারও একবার আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনাকে এক্ষুনি ফোন করতে পারেন, কিংবা আপনার দ্য প্রোগ্রাম ফোন করতে পারেন, অথবা কালকেও ফোন করতে পারেন। যত তাড়াতাড়ি ফোন করবেন তত ভালো। তো বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে গেলে ওই নাম্বারে ফোন করুন। আপনার বাড়ির খুব কাছে কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার আছে জানুন, এবং ওই চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন সেটা জেনে ওই দিনের জন্য নিজের নামটা লিখিয়ে দিন, এবং ওই সময় ওই দিন ওই চেম্বারে পৌঁছে যান। বেদজ্ঞানের হাত ধরে এখনও পর্যন্ত বহু মানুষ যারা উপকৃত হয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানে বিভিন্ন বাইটসের মাধ্যমে আমাদের জানান। এটা আয়ুর্বেদ করে দেখাচ্ছে যে সম্ভব। আমরা অনেকেই আয়ুর্বেদটাকে খুব একটা নেগলেক্টের চোখে দেখি, আয়ুর্বেদ বাবা এটা আবার কী জিনিস, এরকম একটা ব্যাপার। কিন্তু এটাই ভারতবর্ষের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, এবং এই চিকিৎসা পদ্ধতি নিয়ে বিদেশ রিসার্চ করছে আজকে। তো ঠিক স্যার, আমি এখানটায় জিজ্ঞাসা করবো যে আপনি বললেন যে কতগুলো প্রসেস, আজকের যে জীবন ধারণের পদ্ধতি, এই যে একজন বললেন হেলমেট, বাইক চালিয়ে আমাকে অনেকটা যেতে হয়, তারপরে হেলমেট খোলার পর মাথা ব্যথা করে, এই যে জীবন ধারণের পদ্ধতি, এই জীবন ধারণের পদ্ধতিটা কি কিছুটা দায়ী আমাদের এই ধরনের রোগগুলো অনেক আগে আমাদের শরীরে চলে আসার জন্য? দেখুন, স্পন্ডাইলিসিস কি বলছে, স্পন্ডাইলিসিস রোগটা বলছে বয়স রিলেটেড সমস্যা। আচ্ছা,
বলছে যে 50-60 বছর হলে আপনার এই সমস্যা আসতে পারে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা যেরকম এই যে কালকে পেশেন্টটা দেখলাম তার বয়স হচ্ছে 25 বছর, বুঝো। তার অলরেডি একটা অপারেশন হয়ে গেছে, আচ্ছা, আবার তার একটা প্রিপারেশন হচ্ছে অপারেশনের কথা অপারেশন। বলছি। তাহলে আপনি ভাবতে পারছেন কেন এত তাড়াতাড়ি এই রোগগুলো আমাদের শরীরে আসছে কেন? তার পিছনে আমাদের লাইফস্টাইল রয়েছে। আমরা কী ধরনের লাইফস্টাইল আমরা অ্যাক্টিভিটি ইউজ করি, কেন কি আপনি যেটা আজকে বলেন মোবাইল, আর নিশ্চয়ই মোবাইল আজকে একটা অনেক বড় হেডেক হয়ে গেছে। কেন মোবাইল এমন একটা কন্ডিশন হয়ে গেছে, আমরা মোবাইলে যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি 10 মিনিট ভেবে আমরা ইউজ করতে স্টার্ট করি, কবে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্রস করে যায় আমরা বুঝতেই পারি না। তারপর আগে ছিল টিভি, এখন হয়ে গেছে মোবাইল। তারপর হচ্ছে আমাদের যারা কিন্তু ল্যাপটপ উপরে কাজ করছে, তাও তো টিভিটা শুয়ে বসে কাত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে দেখা যায়। Right. আর মোবাইল তো সেই যে ঘাড় কাত করলো তো করলোই, ওই ঘাড় কাত থেকে গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা। এনিওয়ে, টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মহেশতলা থেকে বলছি, স্বপন রায়। আচ্ছা, বলুন স্বপন বাবু। মহেশতলা থেকে বলছি, স্বপন রায়। হ্যাঁ স্বপন দা, বলুন। হ্যাঁ, বলছি যে, আমার ওই পা গোনা খুব জ্বালা জ্বালা করে, জানেন তো। আর এই হাতটা কিরকম যেন হয়ে গেছে, আঙুলগুলো মানে অবশ মতন হয়ে গেছে। ওই জন্য আমি চেষ্টা করছি কি করা যায়। কি করা যায়? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। কী করা যেতে গেলে আমাকেও আগে জানতে হবে যে আপনার হয়েছেটা কি। আপনি যেটা বললেন শুধু পায়ে জ্বালা হচ্ছে, হাত অবশ হয়ে যাচ্ছে, এটা শর্টভাবে আমি মানে এখানে বসে হ্যাঁ, পায়ে হাতে তো আর আপনাকে আগুন কোনো- লাগেনি যে জ্বালা পোড়া করছে, অন্য কিছু এভাবে কিছুই বলতে হয়েছে। পারবো না। আপনাকে চেম্বারে আসতে হবে, আপনাকে ভালো করে চেক আপ করতে হবে, ক্লিনিক্যালি দেখতে হবে যে মেন কারণটা কী আছে যার জন্য আপনার পায়ে জ্বালা হচ্ছে বা হাত অবশ হয়ে যাচ্ছে। বেশ, আপনারা চলে আসার জন্য আমি দুটো নাম্বার আপনাদেরকে বলে দিয়েছি, 9073641643, দ্বিতীয়টি হলো 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে ফোন করুন। ফোন করে সরাসরি আপনি বেদজ্ঞান আয়ুর্বেদের কাছে জিজ্ঞাসা করুন আপনার বাড়ির কোথায়, খুব কাছে কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে এবং কবে সেখানে ডাক্তারবাবু থাকবেন। স্যার, এখানে একটা জিজ্ঞাসা, এই যে ধরুন মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি এক্সারসাইজ বা ব্যায়াম এইগুলো কি থাকে, আছে? আমরা বলি আপনারা দেন? আমরা বলি পেশেন্টদেরকে কি আপনি বাড়িতে ব্যায়াম করুন, আমরা বলি। কিন্তু আপনার স্পাইনের সমস্যা রয়েছে, আপনি হেভি ওয়েট স্পাইন এক্সারসাইজ করতে পারেন, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। আমরা বলি পেশেন্টদেরকে আপনি ব্যায়াম মানে করুন, যোগা নির্দিষ্ট করুন। কোনো ব্যায়াম বা নির্দিষ্ট কোনো খাওয়া দাওয়ার কোনো বিষয় আছে? অবশ্যই এটা একটা পার্ট, আমাদের ট্রিটমেন্ট একটা পার্ট রয়েছে যে পেশেন্টকে আমাদেরকে নিদান পরিবর্জন বোঝাতে হবে, দিনচার্য়া আমাদের পেশেন্টকে বোঝাতে হবে, আহার বিহার পেশেন্টকে আমাদেরকে বলতে হবে। পেটের সমস্যার সাথে কি স্পন্ডালাইটিসের কোনো সমস্যা অবশ্যই সম্পর্ক রয়েছে, আছে? অবশ্যই রয়েছে। আপনার শরীরে বাত, এটা তো বাতের সমস্যা। কনস্টিটিউশনের সঙ্গে ব্যথার সম্পর্ক আছে? শিওর রয়েছে, এটা পুরোপুরি বাতের সমস্যা আর বাত সঙ্গে কিন্তু রিলেটেড রয়েছে। আপনি কনস্টিপেশন বলুন বা পেটে ইনডাইজেশনের প্রবলেম বলুন, এর সঙ্গে কিন্তু আপনার পেইন সঙ্গে কিন্তু প্রচুর রিলেশন রয়েছে। অর্থাৎ জারটাকে জানতে হবে যে কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে, এবং এটা জানার জন্য ওই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে হবে। যারা হাত ধরতে চাইছেন তারা কি করবেন আমি বলে দিয়েছি। আজকে বিদায় নেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।